তো বন্ধুরা আজকে আমাদের দার্জিলিং এর লাস্ট দিন, তাই দার্জিলিং এর একটা ভালো দোকান দেখে ঢুকে পড়েছি শপিং করতে। আর আমি আমার জন্য কোনো কিছুই নিলাম না, জানিলাম সব বাড়ির জন্য। নিজের শপিং করার থেকে পরিবারের যখন শপিং করি সব থেকে বেশি আনন্দ পাই আমি। আর শপিং করার পরই চলে গেলাম আমরা রুমে। সকালে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেলাম। তো গাইস আমাদের ঘোরা কমপ্লিট। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের ঘোরা এখনো হয়নি, ঠিক আছে, মানে বাড়িতে কিছু প্রবলেমের জন্য আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে। তো কোনো ব্যাপার নেই, আবার নেক্সট টাইম আসবো চিল করতে। তো তোমরা সাথে থাকো। আর আমরা আজকে রুম থেকে বেরিয়ে যাচ্ছি, তাই খুবই কষ্ট হচ্ছে রুমটাকে দেখে, কারণ রুমে ভাই অনেক চিল করেছি আমরা। কি আর করার, প্রবলেম যখন হয়েই গেছে তখন তো বাড়ি যেতেই হবে। আর প্রবলেমটা হচ্ছে আমার বন্ধু তুষারের, তার বাবা একটু অসুস্থ, তাই আমাদেরকে বাড়ি চলে যেতে হবে। গাড়ি আমাদের জন্য নিচে ওয়েট করছিল, তাই আমরা নিচে গিয়ে ট্রলি ব্যাগগুলো ভরে দিলাম ডিকিতে আর উঠে পড়লাম গাড়িতে। আর কিছুটা পথ যাওয়ার পরই রাস্তার ধারে দেখি চা বাগান, আর চা বাগানটা বেশ সুন্দর ছিল, তাই নেমে পড়লাম আমরা গাড়ি থেকে। আর সেখানে নামার পর কয়েকটা রিলস ভিডিও করে নিলাম। তারপরে আবার গাড়িতে চেপে চলে গেলাম একটা বাঙালি রেস্টুরেন্টে খাবার খেতে। আর সেই রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে দিলাম বাঙালিদের ফিশ থালি এবং রেজওয়ানের জন্য চিকেন ফ্রাইড রাইস। আর তারপরে সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো বন্ধুরা এতটা জার্নি করার পর অনেক ক্লান্ত হয়ে গেছি আমরা, তাই আমরা সবাই শুয়েছিলাম। তারপরেই চলে আসলো মুড়িয়ালা কাকু, আর সেটা খাওয়ার পরই নেমে পড়লাম আমরা জঙ্গিপুর রোড স্টেশনে। আর বৃষ্টির সময় স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্যাগ পাহাড় দিচ্ছি, আর ওরা গেছে অন্য কিছু খেতে, মানে বুঝতেই পারছো। তো বন্ধুরা এটাই ছিল আমাদের দার্জিলিং থেকে বাড়ি আসার লাস্ট ব্লগ। তো চলো বাই বাই, টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।